ছানার সন্দেশ এই নামটি শুনলেই কেন জানি মনে হয় অনেক টাকা দিয়ে কিনতে হবে। এখন আর আপনারা অনেক টাকা খরচ করে দোকান থেকে কিনতে হবে না, একেবারেই পারফেক্টলি ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। একেবারেই কম খরচে ঝটপট করে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাপা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই রেসিপিটি কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই এখানে চলে এসেছি সরাসরি কিচেনে, আর একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি। তো এটা নর্মাল লিকুইড দুধ আছে। আর এখন আমি এখানে ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আমি এই দুধটা দিয়ে ছানা কেটে নিব। অনেক সময় দেখা যায় দুধ জাল দিতে গেলে কিন্তু এটা ছানা কেটে যায়, তো আপনারা চাইলে ওই ছানাটা দিয়েও এই সন্দেশটি তৈরি করতে পারেন। এখানে আমি 1.5 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি ছানাটা কাটার জন্য। বলক আসার একটু আগে যদি আপনি এই ভিনেগারটা অ্যাড করেন তাহলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট থাকবে। জাস্ট 2-1টা বলক তুলে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গিয়েছে আর এখন কিন্তু অনেক বেশি সফট আছে। এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আর আমি আগে থেকে একটা পাতলা সুতি কাপড় রেখে দিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমি এটা ছেঁকে নিব। আমি তো ছানাটা কাটার জন্য ভিনেগার অ্যাড করেছি, আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। তো ছানাটা কিন্তু আমি অলরেডি ঢেলে নিয়েছি, আর এখন আমি নর্মাল পানি দিয়ে এটা কয়েকবার ধুয়ে নিব, যাতে টক যে ভাবটা আছে সেটা যেন চলে যায়। এই স্টেপটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতলা সুতি কাপড়টা ভালো করে মুড়িয়ে এক্সেস যে পানিটুকু আছে সেটা ফেলে দিচ্ছি। অনেকেই বলে থাকে এগুলো পারফেক্ট হয় না। আসলে আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটা করেন তাহলে আমি আশা করব একেবারেই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মুড়িয়ে একদম নিগড়িয়ে পানিটা নিয়ে নিয়েছি। এবার একটা ফ্ল্যাট সারফেস নিয়েছি আর সেখানে কিন্তু ছানাগুলো নিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি নেই, একদম শুকনো, শুধুমাত্র ছানাটাই আছে। এবার আমি হাতের তালুর সাহায্যে ভালো করে এটা মিহি করে নিচ্ছি, একদম পেস্ট করে নিব, কোনো রকম দানা দানা যাতে না থাকে। এই ছানাটা আপনি যত বেশি মেখে পেস্ট করবেন এটা কিন্তু তত মিহি পেস্ট হবে, একদম লামস ফ্রি হবে। তো দেখতেই পাচ্ছেন পারফেক্টলিভাবে কিন্তু হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আবারও আমি একটা পাতিলে এখানে 250 ml দুধ নিয়েছি। এটা কিন্তু আগে থেকে জাল করা ঘন দুধ। এরপর আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। সেই সাথে 1 চিমটি লবণও অ্যাড করে দিয়েছি। যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দুধটা 2-1টা বলক তুলে নিয়েছি। এরপর কিন্তু আগে থেকে মিহি করে রাখা ছানাটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু একাধারে নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো আবার এই ঘন মিশ্রণটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন 8 থেকে 10 মিনিটের মতো জাল করার পর এটা কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে। এই সন্দেশটি কিন্তু আমরা দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করে কিনতে হয়, চাইলে কিন্তু আমরা এভাবেই ঝটপট করে বাসায় তৈরি করতে পারি একেবারেই কম খরচে, আর তৃপ্তি সহকারে খাওয়া যায়, সেই সাথে অনেক বেশি হেলদি হয়। তো দেখতেই পাচ্ছেন এটা একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আপনার যদি কোনো রকম মোল্ড থাকে সেই মোল্ডে কিন্তু আপনারা এটা ট্রান্সফার করে নিতে পারেন। এরপর আমি হাত দিয়ে চেপে চেপে একেবারে ফ্ল্যাট করে নিয়েছি, মানে সমান করে নিয়েছি। এভাবেই আমি রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা আমি এভাবেই রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রোজেন করে রাখতে পারেন। এরপর কিন্তু এটা একেবারেই শক্ত হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছে। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো করে কাট করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে আমার কোনো রকম বাড়তি ভেজাল লাগে নাই, কিছু না, জাস্ট এত ইজি ওয়েতে এত পারফেক্টভাবে হয়েছে। জাস্ট আপনারা কিন্তু একবার খেয়াল করলেই বুঝতে পারবেন এই সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। এই সন্দেশটার টেস্ট এত বেশি পারফেক্ট ছিল এবং অনেক বেশি ফ্লেভারফুলও ছিল, কারণ এখানে কিন্তু আমি শুধু ছানাই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি নাই, যার ফলে এটা এত বেশি টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনার একটি শেয়ারই কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।